আমরা আজকে শান্তিপূর্ণ কর্মসূচি করেছি, কিন্তু আগামী দিনে যদি এইভাবে চলতে থাকে আমাদের কর্মসূচি হবে তার যে ভবন, সেই ভবন সমনা। আমরা সেটা করতে চাই না। আমরা চাই ডক্টর ইউনূসের পদত্যাগ ঘটবে। উনি একজন নোবেল বিজয়ী, উনি শিক্ষিত, কিন্তু আমাদের একটা প্রবাদ আছে, কেউ জাগে ঘুমালে তাকে ঘুম ভাঙানো যায় না। উনি জেগে ঘুমাচ্ছেন। উনি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দিবেন বলেছিলেন। উনি বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো কিছু নেই, আমরা সবাই সমান। কিন্তু উনি যে সংস্কার কমিশন করেছেন সেখানে একজনও সংখ্যালঘু প্রতিনিধি রাখেন না। উনি মনে এক কথা, মুখে এক কথা বলছেন। উনি বাংলাদেশ থেকে সনাতনী সম্প্রদায়কে নিচ্ছিন্ন করতে চায়, শূন্য করতে চায়। আওয়ামী লীগ আমলেও আমরা দেখেছিলাম সংখ্যালঘু সম্প্রদায়েরা এই শেখ হাসিনার আমলে সব থেকে বেশি নির্যাতন হয়েছে। আমরা থেকে শুরু করে নাজিরনগর সাল্লা, আমরা যখন নিরাপত্তার কথা বলেছিলাম তখন তারা বলেছে আপনাদের মামার বাড়ি ভারত, কিন্তু আপনি নিজেই এখন ভারতে চলে গেছেন। বন্ধুরা আমার, এটা যদি আমাদের মামার বাড়ি হয়, আপনার কি দাদার বাড়ি নাকি নানার বাড়ি সেটা আমরা জানতে চাই। ওনার নেতৃবৃন্দ বলেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যখন নির্যাতন হয়েছে, আমরা যখন আন্দোলন করেছি আমাদেরকে ভারতের এজেন্ট বলে আখ্যা দেওয়া হয়েছে, আমাদেরকে জামাত বিএনপির এজেন্ট বলে আখ্যা দেওয়া হয়েছে। এবং তারা বলেছেন এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের এক পা থাকে বাংলাদেশে, এক পা থাকে ভারতে, কিন্তু তার দুই পায়ে বন্ধ রয়েছে। ভারতে রয়েছে, শুধু সে নয়, যারা নির্যাতন করেছে সেই আওয়ামী লীগের লোকজন আজকে ভারতে রয়েছে। সেই জন্য ডক্টর ইউনূসকে বলতে চায়, এবং যারা সংখ্যালঘু সম্প্রদায়কে নির্যাতন করছেন তাদের বলতে চায়, তারা তো ভারতে গেছে, আপনারা কোথায় যাবেন? পাকিস্তান? পাকিস্তান তো কোনো বর্ডার নেই 1900 কিলোমিটার দূরে, অতএব পলাতে পারবেন না। সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিন, সংখ্যালঘু সম্প্রদায় সুখ দুঃখের কথা শুনুন, সংখ্যালঘু সম্প্রদায় আপনাদের সাথে থাকবে। আর না হলে খেলা হবে আগামী নির্বাচনে। খেলা হবে। সংখ্যালঘু সম্প্রদায়কে অবজ্ঞা করে কেউ নির্বাচনে ক্ষমতায় যেতে পারে না। আগামী দিনেও সংখ্যালঘু সম্প্রদায় ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না। এই জন্য সনাতনী সম্প্রদায়ের রাজনৈতিক ক্ষমতায় আমাদেরকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না। আগামী দিনে সনাতনী সম্প্রদায়কে কেউ ভোট ব্যাংক হিসেবে আগামী দিনে ব্যবহার করতে পারবে। এবং আমাদের প্রধান দাবি হবে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মুক্তি। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে মুক্তি না দিলে আগামী মাসে ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ ঘোষণা করা হবে। এই 3 তারিখ আমরা ঘোষণা করব। ঘোষণা করবেন আমাদের প্রিয় ভারপ্রাপ্ত মুখপাত্র কবিরাজ ব্রহ্মচারী। সেটা আমরা আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিব।